ভালো করে কর, আবার কালকে দিস কোনি, আবার কোন শালা আছে উক্কা বাবা করবেন দেখেছো? আমার সোনার চাঁদ মক্কার বদনাম করতেছে, শালা কাফের কত বড় বেঈমান হয়ে গেছে, একবার মক্কার বদনাম করছে। মাটি কত দামি ওইটা দেখিয়ে আর বোকাপাড়ায় টাকা ভাঙানো যাবে না। আরে ফসলটা কি হচ্ছে সেইটা দেখ রে ভাই। মাটি কত দামি মানি সেটা মাটি যিনি সৃষ্টি করেছেন তিনি বুঝবেন। ফসলটা দেখবি রে ভাই। আমি ক্যাঁকড়া কুচে কে গো নিমাই জানেন না, এতে আমার বিরাট আনন্দ। এ কথা শুনলে অবশ্য আমার আব্বা একটু রেগেই যেতেন। আমার দাদুরে আমি বদনাম করছি, মানে দাদুর ছেলে হলি বাপের তো রাগ হবেই, সেই জন্য বাপ মরার পরে বলিস না, বোধ আব্বা বেঁচে থাকাকালীন একাধার বলিস দুটো একটা সবাই, তা বকি টকি হয়তো দেখে ছেলে সায়ন হয়ে গেছে, বকলি আবার গলায় দৌড় জড়ি দেয় কি, হয়তো এই চিন্তা বকাবকি করিনি, কিন্তু আমি খুব গর্ববোধ করি। আসলে কোন জায়গার মাটি কত দামি আর কত মানি এর উপরে ফসল নির্ভর করে না। মক্কার মাটি বিরাট দাম, বিশাল দাম, সেখানে একবার সুবহানাল্লাহ বললে 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব হয়। মক্কার মাটি বিশাল মাটি, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্ত কোরআনের সওয়াব হয়। মক্কার মাটি বিশাল দামি মাটি, যে মাটিতে স্বয়ং রাসূলুল্লাহর জন্ম। মক্কার মাটি বিশাল দামি মাটি, যে মাটিতে জন্ম নিয়েছিল আবু জেহেল। তাহলে কি রাদিয়াল্লাহু আনহু বলতে হবে, রহমতুল্লাহ আলাইহি বলবো, নাকি আবু জেহেল সাহেব বলবো, হুজুর কেবলা বলবো? কিন্তু ভালো মাটিতে জন্মালেই যে বিশাল ভালো হবে এটা এটা আরে মক্কার মাটি তো আজকে আমরা ভালো বলি, কিন্তু রাসূল জন্মানোর আগে তো মক্কাই ছিল পৃথিবীর সব পাপের আখড়া। কোন পাপটা মক্কায় হতো? জেনা, বেবিচার, খুন, রাহাজানি, মারামারি, কাটাকাটি, শিশু হত্যা, নরহত্যা, সুদ, জুয়া, মদ, ধর্ষণ, কিডন্যাপ, কি ছিল না মক্কায়? এলা ভালো করে কর, আবার কালকে দিস কোনি, আবার কোন শালা আছে উক্কা বাবা করবেন দেখেছো? আমার সোনার চাঁদ মক্কার বদনাম করতেছে, শালা কাফের কত বড় বেঈমান হয়ে গেছে, একবার মক্কার বদনাম করছে। মাটি কত দামি ওইটা দেখিয়ে আর বোকাপাড়ায় টাকা ভাঙানো যাবে না। আরে ফসলটা কি হচ্ছে সেইটা দেখ রে ভাই। মাটি কত দামি মানি সেটা মাটি যিনি সৃষ্টি করেছেন তিনি বুঝবেন। ফসলটা দেখবি রে ভাই। যেটা বলছিলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করা হয়েছিল, লিমা বুইস্তা, কেন আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে? অনেক রকমের বর্ণনা আছে, তার ভিতরে একটা বর্ণনায় এমনটাও আমরা পেয়েছি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবিক এই রক্ত মাংস হাড় হাড্ডির চেহারায় পৃথিবীতে পাঠানোর অনেক আগে আল্লাহ নূর আকারে তাকে সৃষ্টি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটা জ্যোতি, চাঁদ যেমন জ্যোতি, সূর্য যেমন জ্যোতি, এইরকম একটা জ্যোতি আকারে আমার নবীকে সৃষ্টি করেছিলেন। এই হাদিসটা আবার অনেকেই মানতে চান না, তাদেরকে আমি ইসলামের বাইরে কখনো বলবো না। দেখুন, 5টা বিষয়, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এ ব্যাপারে একমত।
এবং এই ইমানের ভিতরে এটাও পড়ে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন। এটাও ইমানের ভিতরে। কেউ যদি ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার নবী, তবে এখনো নবী আসতে পারে, আসবে এটা বলেছেন মেবি, এখনো দু চারজন নবী হলেও হতে পারে। ইসলামের দৃষ্টিতে ওই লোকটাকে ইমানদার বলা যাবে না, কারণ রাসূলুল্লাহকে খাতমে নবুওয়াত কলমার সঙ্গে এটাও জড়িত। খাতমে নবুওয়াত যে আমার নবী শেষ নবী, এই নবী আল্লাহর পক্ষ থেকে আর আসবে না, এটাই শেষ। এই মৌলিক বিষয়গুলোতে যারা একমত তাদেরকে ইমানদার বলতে হবে, তাদেরকে মুসলমান বলতে হবে, এবং ইমানদার মুসলমানের সঙ্গে যে ব্যবহার তাদের সঙ্গে তাই করতে হবে। বাকি আপনি একটু চাড়া গরম খান, সে একটু অল্প গরম খায়, কেউ একটু চাদর গায়ে দেয়, কেউ একটু কোট গায়ে দেয়, কারো বা চামড়ার জুতো, কারো বা প্লাস্টিকের চপ্পল। ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মুসলমানদের ভিতরে বিভিন্ন দলমত অনেক কিছু তৈরি হয়েছে, কিন্তু আপনাকে ভাবতে হবে এরা সবাই মুসলিম, এরা কেউ ইসলামের বাইরে। এমনকি চার মাযহাব হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, ফুরফুরা পীর সাহেব কেবলা যিনি আমাদের এদেশের মুসলিমদের ধর্মীয় আন্দোলনের রাহবার, তিনি বলেছেন যে চার মাযহাব নয়, মাযহাব মানে এই একটা কেউ বলেন না মাযহাব মানে, মাযহাব শব্দের বাংলা অর্থ কি? এইবার তো আমার উদ্বোস করতে হবে কান ধরে, যে এতদিন তাহলে শ্রোতাদের দিলাম। মাযহাব মানে হ্যাঁ মত না, মত না, আসলে হ্যাঁ আদর্শ, কোন লাইনই আসে। মাযহাব শব্দের শাব্দিক প্রচলিত ভাবে আমরা এটা বুঝি যে ইসলামের চারটে মাযহাব আছে। তো অনেকে আমরা বলি তাইলে ইসলামের চারটে দল আছে, কিন্তু মাযহাব মানে দল না। মাযহাবুন শব্দের অর্থ হলো চলার পথ। তার মানে ইসলাম আমাদেরকে পরিচালিত করেছে জান্নাতের পথে, আমরা সবাই জান্নাতের পথে। তো জান্নাতটা যদি গাঁড়াকুপে হয় তাহলে আন্দুল পোতা ঝুরুলির লোকজনদের দক্ষিণ দিকে যেতে হবে, তাহলে জান্নাত পাবে। জান্নাতটা যদি গাঁড়াকুপে হয় তাহলে চাপালি, হোসেনপুর, জলসারি, খোরদুর লোকদের উত্তর দিকে যেতে হবে। ভুল বলি তো আমি? এদিকে আর কোন গ্রাম আছে? হ্যাঁ, মুরারিসা, রাজাপুর, মুরারিসা, চৌমাতার লোক যদি জান্নাতের দিকে যেতে হয় তাদের আবার পশ্চিম দিকে হাঁটতে হবে। আর পশ্চিম দিকে যে সমস্ত গ্রামের মুসলমান বাস করছে ওদের যদি জান্নাতের পথে হাঁটতে হয় তাহলে পূবের দিকে যেতে হবে। কোনটার ভুল বলবেন? না বদমাইশ কাদের বলবেন? সবার চলার পথ জান্নাত না। সুতরাং কারোর বিরুদ্ধে কথা বলার ইখতিয়ার নেই আপনার, ওরা জান্নাতের দিকে আছে। ফুরফুরা পীর সাহেব কেবলা বললেন চার মাযহাব নয়, বরং চারের মাযহাব, চারটে মিলেই আমাদের জান্নাতের পথ। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না হানাফিরা শাফিঈদেরকে গালি দিতে পারবে, না শাফিঈরা হাম্বলীদেরকে খারাপ বলতে পারবে, না হাম্বলী মাযহাবের মানুষেরা মালিকি মাযহাবদের ছোট করতে পারবে। মসলা মাসাইল নিয়ে একটা মাযহাবের সঙ্গে আর একটা মাযহাবের কিছু কম বেশি আছে, এইটা না। ইয়া বুঝতে তোর বস হাঁটতিস কেন?
বিএসএফ এর মতন পাহাচারি করতেছে, মনে হচ্ছে সব শান্তিরক্ষী বাহিনী। বসবো না। অনেকে এটা ভাবে যে এক আল্লাহ, এক নবী, এক মুসলমান, এক দুনিয়া, এক ইসলাম, এক কাবা, তাহলে মশলা আবার ছোট বড় হয় কেন? আমি বলি ভাই তুইও সাদা, তোর বউও সাদা, মেজে ছেলেটা কালো হলো কেন? আর কিছু বলে না। আমি বলি বল, তুই যে বীজ দিছিস সে বীজটাও সাদা, যে খেতে ছড়িয়েছিস সে খেতটাও সাদা, ধানটা কালো হলো কেন? আমি কি করে বললাম? তাহলে তুমি সমুদ্র ওখানে চুপ করে থাকো, বেশি বেরো না, গাঁড়া খুবই হাঁস, গাঁড়া খুবই চড়ো, গঙ্গায় যেও না, রান্নাঘর ডোব খুঁজে পাবি নিজে বলে। এক ইসলাম, এক কোরআন, এক শরীয়ত, সবই এক। এর পরেও কেন চারটে পথ হয়েছে এটা তোর জানতে গেলে মিনিমাম 16 বছর পড়ে আসতে হবে, তারপর বুঝবি। তুই এক্ষুনি বুঝবি। আমি এই জন্যই বলছিলাম যে সব কথা সবসময় সবার বলা যায় না, বললেন আর ক্ষতি হবে। মুসানুজ্জামানের একটা লোক, সে মুসানবী যখন দিন প্রচার করছেন, তিনি তখন মুসানবীর কাছে এসেছেন। এসে বললেন, মুসা, শুনছি তুমি নাকি আল্লাহর নবী। তা বলছে, হ্যাঁ, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। আটকে আছে নাকি? সামনে গাড়ি আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বললেন, তুমি তো আল্লাহর নবী? বললেন, জি হ্যাঁ, আমি আল্লাহর নবী। তাহলে তোমার আল্লাহর কত ক্ষমতা আছে? মুসা নবী বললেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ চাঁদকে পূর্ব আকাশে উদিত করেন, পশ্চিম আকাশে ডুবিয়ে দেন। আমার আল্লাহ এই বিরাট আসমান তৈরি করেছেন কোনো কুটি কাম্বা ছাড়াই। আমার আল্লাহ পৃথিবীর সব মানুষের রুটি রুজি দেন, এবং আপনার কীট পতঙ্গ আর যত রকমের প্রাণী আছে সবার রুজিদাতা আমার আল্লাহ। সকলের রোগ শোক দেন তিনি, সুস্থ করেন তিনি। মুসানবীর মতো আল্লাহ ব্যাখ্যা দিলেন। বলে, তোমার আল্লাহ তাহলে এত ক্ষমতার কথা? বলছে, আমার আল্লাহ। বলে, তাই যদিও হয় তাহলে আমি তোমার আল্লাহর কাছে একটা ক্ষমতা চাইলে তোমার আল্লাহ আমার দেবে? বলে, হ্যাঁ, সেটা আল্লাহর বলে দেখতে পারি, বলে দেখতে পারি। তাহলে তোমার আল্লাহর বলো, ওই কুকুরি ঘেউ করে কি বলে আমি বুঝতে পারি না, ওই ক্ষমতাটা আমার দিতে হবে। মোরগ ভোরবেলা ডোবের ভেতরে কুকুরে কু বলে ডেকে ওঠে, মোরগ যে কি বলে ওটা আমি বুঝতে পারি না, আমি যেন বুঝতে পারি ওর কথা। বিড়েল ম্যাও বলে, কিন্তু ভাষাটা শুনি, বোঝা যায় না, ওইটা যেন বুঝতে পারি। তোমার আল্লাহ একটু বলে দাও দিন, আমার এই ক্ষমতাটা দেয় কি? মুসা নবী যথারীতি ওরে বলেছে, যদি আমার আল্লাহ বলি আর আল্লাহ যদি তোমার এই ক্ষমতা দেয়, বলছে যদি ওই ক্ষমতা আল্লাহ আমার দেয় তাহলে আমি কলমা পড়ে আমিও মুসলমান হয়ে যাব। এখন একজন মানুষ ইসলাম কবুল করবেন মানে তিনি জান্নাতের পথের প্রতীক হয়ে গেলেন। এইটাই হলো নবীদের সবচেয়ে বড় পাওনা। নবীদের তার কোনো পাওনা ছিল, কোনো দাবিও ছিল, শুধু দাবি একটাই, তোরা খারাপ থেকে ভালো জায়গাটায় আয়। এইটাই নবীজিদের পাওনা ছিল। মুসা নবী খুব আনন্দ আল্লাহর কাছে। তুর পাহাড়ে আবার যখন আল্লাহর সঙ্গে কথা হলো, উনি কথা তুলেছেন, আল্লাহ আমার একটা পাগল লোক, সেইরাম দাবি করেছে, আপনি যদি ওর এই জ্ঞানগুলো দেন তাহলে উনি স্বীকার করেছেন যে উনি ইসলামের এই শান্তির ছায়া তলে আসবেন। আল্লাহ বললেন, মুসা, তুমি ওর বলে দাও ওর কলমা পড়তে হবে না, আর ও যেন এই জ্ঞানগুলো কখনো জানতেও না চায়। ওর মুসলমানও হতে হবে না, আর ও যেন এই জিনিসগুলো কখনো জানতে না চায়। এগুলো ওর জন্য ভালো না, এগুলো ওর জন্য খুব বিপজ্জনক, এগুলো ওর জন্য অত্যন্ত ক্ষতিকর। এই পথে ও যেন কখনো আর এইরকম দাবিটা না করে। বেশ, যথারীতি মুসা নবী ফিরে এসে সঙ্গে দেখা করে বললেন, শোনো, তোমার এই দাবি আল্লাহ অগ্রাহ্য করেছেন, এই ক্ষমতা তোমার দেওয়া যাবে না। তাহলে তুমি আমার সঙ্গে গতদিনে যা বলেছো সব মিথ্যে কথা, আসলে তোমার আল্লাহ কিচ্ছু পারে না। তোমার আল্লাহর ক্ষমতা নিতে দেবে কোথা থেকে? বলছে, না না, তুমি ওরা বলো না, আমার আল্লাহ সব কাজ পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু তোমার ভালোর জন্যই তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমার এটা দেবে না, এটা তোমার ভালো হবে।
আচ্ছা, ছোট্ট বাচ্চা ছেলেটা ক্লাস 3-তে পড়ে, দুপুরে খেয়ে দিয়ে উঠেই আপনার বাইকের চাবিটা একটু নেন, আর আপনার একটাই ছেলে, ও বাবু একটু চাবিটা দাও না, একটু বাইক চলে আসে। দুপুরে টানা রোদি, সে বাইক ভালো চালাতেও পারে না, লাইসেন্স তার নেই, আর এই ভিড় পথে আপনি বাইকটা তার দেবেন? বাইক দেবেন? দেবেন না। ছেলে কি আপনার শত্রু? জমি জমা যা কিছু করছেন সব তো তার জন্য, তার, কিন্তু সে কি বোঝে? সে কি বুঝবো না। তো অনেক সময় হয় কি, চাবি বালিশের তলায় দিয়ে শুয়েছে, পৌঁছি পরে আস্তে 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 চাবি নিয়ে বেরিয়ে খানিক সময় পরে ধুম করে একটা শব্দ হয়ে যাচ্ছে, আপনি চমকে উঠে কি ব্যাপার, পাশ ফিরে দেখছেন ছেলে, উনি চাবি ফিরে এসে দেখছেন রাস্তায় ছেলে আমার রক্তাক্ত হয়ে পড়ে আছে। ছেলে যখন বোঝে যে আব্বা আমার ভালোর জন্য বলছিলেন, যখন বোঝে তখন আর কিছু করার থাকে না, তাই না? যতক্ষণ হাত না ভাঙে, পা না ভাঙে, মাথা না ফাটে, ততক্ষণও বোঝে না যে আমার আব্বা আমাকে কত ভালোবাসে। আর যখন সেটা বুঝে যায় তখন আর কিছু করারও থাকে না। মুসা নবী যত ওরে বোঝাবার চেষ্টা করছেন, ও তত বেশি নিজের সর্বনাশ ডেকে আনছে। বলছে না, তোমার আল্লাহর যদি ক্ষমতা দেওয়ার থাকে তাহলে আমার কেন দেবে না, বলো না তোমার আল্লাহ। শেষমেশ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কামাল কইছে তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যে আবার দাবি করেছেন, আল্লাহ একটু আধা ক্ষতি হয় হোক, যে এটা দেন না, অন্তত কলমাটা পড়ুক। বলছে মুসা তুমি বোঝো না, তুমি হয়তো মনে করছো যে একটা লোক জাহান্নাম থেকে বেঁচে গেল, যার জন্য তুমি পিড়াপিড়ি করছো আমাকে, কিন্তু তুমি এটা জানো না এই জ্ঞানটা ওর দিলে ওর জন্য বিশাল বিপদ, খুব বিপদ, এটা দেওয়া যাবে না। আচ্ছা, জ্ঞান কখনো বিপজ্জনক হয়? মানুষ লেখাপড়া শেখে না জ্ঞানের জন্য? হ্যাঁ, মানুষ তো উঁচু জায়গায় ওঠার জন্য লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করে, কিন্তু জ্ঞান সত্যি বিপজ্জনক হয় যদি অপাত্রে পড়ে। জ্ঞান সত্যি বিপজ্জনক যদি অপাত্রে পড়ে। আল্লাহ আবার বারণ করলেন, লোকটা আবার বললে মুসাকে, দেখো আমি মরি বাঁচি, আমার ভালো মন্দ কিচ্ছু দেখতে হবে না, তোমার আল্লাহ দেবে কিনা বলো আমার। বলে আল্লাহ কিন্তু বলেছেন তোর বিশাল ক্ষতি হবে। বলে যা হবে আমি দেখে নেব, তুমি তোমার আল্লাহ বলে ক্ষমতা আমার দেখবে। আর বাংলা ভাষা একটা কথা বলে, পিপিলিকার ডানা ওঠে, পিঁপড়ে কি খবর রাখে যে এতদিন ডানা ছিল না, হঠাৎ ডানা হয়েছে, মোড়লের ছাদের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু ও কি জানে যে আজরাইল একদম আমার কাছে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিন মুসা নবী যখন দাবি করেছেন, নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ও মুসা তুমি তোমার ওই লোকটাকে বলে দাও আজকে রাত্রিবেলা ঘুমিয়ে পড়বে, আগামীকাল সকালবেলা ঘুম থেকে যখন উঠবে, পৃথিবীর এই জগৎ সংসারে যত রকমের প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকটা প্রাণীর ভাষা লোকটা বুঝতে পারবে, তবে সঙ্গে এটাও বলে দিও ওর এই জ্ঞানটা, ওর এই ভাষার জ্ঞান শিক্ষা করাটা এটাই হলো ওর জীবনের ক্ষতির কারণ। ও যদি তখনও চায় তাহলে যেন আমার কাছে তওবা পড়ে, এই জ্ঞান কখনো আমার কাছে সে না চায়, আর তওবা যদি সে না পড়ে তাহলে আগামীকাল থেকেই পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা সে বুঝতে পারবে। যাওয়ার বলে দাও। এখন মুসা নবী এসে ওর বলে দিয়েছেন, আর বিপদের সংবাদটাও দিয়েছে, কিন্তু ডানা পিঁপড়ে উঠেছে, কিন্তু বুঝতেই চায় না যেটা আমার মরণের পূর্বাভাস। বলে মুসা আমি তো তোমার বলে দিয়েছি আমার ক্ষয়ক্ষতি উত্থান পতন কিচ্ছু দেখতে হবে না, আমার জ্ঞানটাই দরকার। তা হচ্ছে যাও, তাহলে সকালবেলা ঘুমিতে উঠে তুমি বুঝতে পারবা। এখন সে রাত্রি শুইবার আর ঘুম আসে না,
শুয়েছে, একটু চোখের পাতা লাগা বানা হচ্ছে, মনে হচ্ছে এইবার বুঝতে পারবা, বলে আবার একটা বিড়েলের ল্যাস ধরে টানে, বিড়েল ম্যাও করে, কিছু বুঝতে পারে না, আবার একটু শুয়ে একটু চুপ করে থাকে, আবার নুনচে মুনচে ওঠে, গাত পা আবার ঘুম ভেঙে যায়, মনে হচ্ছে এইবার মধ্যে বুঝতে পারে না। কুকুর একটা ঢালা মেরে দেখলে কুকুর ঢেউ করলো, সাদা কিছু বুঝতে পারি না, বলে তো না ঘুমনে মন তো লাইন হচ্ছে না। কিভাবে তারা চলবেন, কিভাবে তারা বলবেন, তার জন্য আল্লাহ আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে 4টি কিতাবও দিয়েছে। তৌরাত, জবুর, ইনজিল এবং কোরআনুল কারীম। এই 4টি কিতাবের উপরে পৃথিবীর 1,24,000 নবী এবং রাসূলগণ মানব জাতিকে সুপথে রাখবার জন্য তারা অসম্ভব রকমের সাধনা করে গেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে যাওয়ার আগে তার সহচর সঙ্গী সাহাবীদেরকে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টো জিনিসকে রেখে যাচ্ছি। এই ছোট খালু, একটু কথা আসতে, 2 কাপ চা খাও কিন্তু কথা বলো না। তিনি বললেন, আমি চলে যাব, আমি যাওয়ার পূর্বে তোমাদেরকে সতর্ক করে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর কালাম কোরআনুল কারীম তোমাদের মাঝে রেখে যাচ্ছি, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আদর্শ জীবন তোমাদের কাছে রেখে যাচ্ছি। তোমরা আল্লাহর কোরআন আর আমার সুন্নাহ এই দুটোকে কখনো ছেড়ো না। এই দুইটাকে তোমরা যদি বুকের মাঝখানে আঁকড়ে ধরে বাঁচতে পারো, তাহলে এই জগতের কেউ তোমাদের গোমরাহ জাহান্নামী বানাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা ধর্ম সভা করছি, এই ধর্ম সভাটাও তারই একটা অঙ্গ। মানুষ যাতে কোরআন ছাড়া না হয়, মানুষ যাতে হাদিস ছাড়া না হয়, মানুষ যাতে কোরআন আর হাদিস নিয়েই বাঁচতে পারে, তার অনেক রকমের পদ্ধতি থাকতে পারে। ধর্মসভাও তার ভিতরে অন্যতম একটা। আমাদের এই কর্মকাণ্ড, লক্ষ্য উদ্দেশ্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের ভিত্তিতেই বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল বলেছেন, আমার কাছ থেকে তোমরা যদি একটা শিক্ষাও পাও, আমার এই 63 বৎসরের জীবনে কল্যাণমূলক, উন্নয়নমূলক, নীতিমূলক, আদর্শমূলক, মানব জাতির লাভজনক একটা কথা, একটা জ্ঞান, একটা বাক্যও যদি তোমরা পেয়ে থাকো, বাল্লিগু আন্নী, যেটা আমার কাছ থেকে তোমরা নিয়েছো, আমি তোমাদের দায়িত্ব দিচ্ছি সেই কথাটা আর 5 জনের কাছে তোমরা পৌঁছে দিও। বলুন সুবহানাল্লাহ। দ্যাট ইজ তাবলীগ। কোরআন হাদিসের কথা অন্যের কাছে পৌঁছে দেওয়া। প্রিয় রাসূলের সেই পরামর্শ অনুযায়ী
আমাদের কর্মকাণ্ডের পথের দিশা। যেমন ধর্মসভা করে মানুষের কাছে ধর্মের মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়, ইসলামের কিছু জটিল বিষয় আছে সেগুলো ধর্মসভায় কোনো কালে হয়নি আর কোনো কালে হবেও না। আর এগুলো আবার জনসাধারণের কাছে বলাও নিষেধ আছে, কারণ সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে হার্ট অ্যাটাক করা মুশকিল, হার্ট অ্যাটাক রক্ষা করা আবার মুশকিল। সেই জন্য সব কথা ধর্মসভায় বলা যায় না। আচ্ছা, এইটা শুনে একটু মনে মনে হচ্ছে যে মাতিন আবার ফকরি মতটা ধরল নাকি? ফকরি মতেতে যা হয় আমার মনে মনেই হয়, ওদের আবার প্রকাশ্য হয় না। আমি বললাম চাচা তা তোমার তো সব ভালো, তা নামাজটা পড়ো, তা বলছে কাকা দিলে দিলে হয়। আর আমার এই কথা শুনে মনে হচ্ছে আবার ফকরি মতটা তুলো নাকি, মনে হতেই পারে। বললাম চাচা দিলে দিলে যখন নামাজ হয় তা তুমি ঘরে থাকো আর চাচি বারান্দায় থাক, দেখো দিন দিলে দিলে একটা কচি হয় কি? চাচার মাথায় রক্ত উঠে গেছে। কোটা কিস্তি করি আমার বললো তোমার শুধু ওই পাকাও। আচ্ছা দিলে দিলে যদি নামাজ হয় তাহলে এটা তো সহজ কাজ। বলছে না তোমার সঙ্গে আমি বকবো না। আমি যাক আল্লাহ তাআলা আমার শয়তানের হাত থেকে আজ অন্তত বেঁচে দিলে। ইসলামের কিছু দিক আছে এত জটিল যে মাস্টার ডিগ্রির কিতাব তারাই পড়ুক যারা অন্তত বিএ ব্যাচেলর পাস করেছে। সায়েন্সের এমন কিছু সূত্র আছে বা এমন কিছু ম্যাটেরিয়ালস আছে, এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যারা ওই পদার্থগুলো চেনে না, জানে না, বোঝে না, এ পদার্থ যদি অশিক্ষিত মানুষের হাতে পড়ে যখন তখন প্রাণনাশ হয়ে যায়। এটা শুধু ইসলামে না, সব ক্ষেত্রেই আছে। টাকা দিলেই মার্কেটে ঔষধ পাওয়া যায়। ডাক্তার ছাড়া যে কোনো একটা লোকের বলুন দিনই মেডিকেলের দোকান থেকে 50টা ঘুমের ট্যাবলেট আনতে দেবে বলে মনে হয়? তাহলে ওরাও কি ফকিরে মহৎ? হ্যাঁ, সব জিনিস সবার ভাবার জন্য না। ক্লাস 4 পাস করে তারপর 5 এর ভাবনাটা ভাবুন, মাধ্যমিক পাস করে তারপরে ভাবুন এইচএসে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়বেন। মেডিকেলের নেট সেট পরীক্ষা আগে বসুন, তারপর তো ঠিক করবেন কিসে পিএইচডি করবেন। সুতরাং ভাবতে গেলেও শিক্ষা দীক্ষা দক্ষতার যোগ্যতার উপরে বাউন্ডারি আছে। যিনি যে বাউন্ডারির মানুষ তিনি সেই বাউন্ডারির বিষয় সম্পর্কে ভাবনা চিন্তা করেন। ফাটাং করে যদি বাউন্ডারি ওভারটেক করে 5 পাস করে আর মাস্টার ডিগ্রি নিয়ে যদি ভাবতে যায়, গাঁড়া কুপির পুকুরে চড়ে বেড়ানো হাঁস যদি গঙ্গায় চড়তে যায় তাহলে তাহলে ফিরে আর ডুবে উঠতে পারবে বলে মনে হয়? সেই জন্য ধর্মসভার সব কথা, ধর্মের সব কথা ধর্মসভায় বলা যায় না, কারণ এদের আর ঘুরিয়ে ফিরিয়ে আর ডুবে আনা যাবে না। গঙ্গা স্রোতের টানে কোথায় যাবে, চাষির বাড়ি উঠতে গিয়ে কার বাড়ি উঠবে, জান ফেরানের টানাটানি করে যাবে। তো ধর্মসভার মাঝখানে কি হয়? খুব স্বাভাবিক কিছু কথা হয়, যে কথাগুলো বোঝাটা সহজ হয়, যে কথাগুলো পালন করাটা সহজ হয়। তারপরে মানুষের যখন আগ্রহ বৃদ্ধি পায়, আস্তে 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 যখন পড়াশোনাটা শুরু করে, এবারে তাকে ধর্মের গভীর থেকে আরো গভীর জ্ঞান ধীরে 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 তাকে দেওয়া যায় বা নেওয়া যায়। আদম নবীকে আল্লাহ যে ইসলাম দিয়েছেন, আজও সেই ইসলাম আমাদের কাছে আছে এবং আমরা খুব ভাগ্যবান। আমাদের কপাল বিশাল 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 ভালো
যে আল্লাহ আমাদের ইসলামের ঘরে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তবে আমার কপাল বিরাট ভালো যে আমার নিমাই চাঁদের নাতি করে পাঠিয়েছে।